গুড মর্নিং বন্ধুগণ, আমি আর শতদল রেডি যাওয়ার জন্য। আমার বাইক একটু ওয়ার্ম আপ করছে, ওইদিকে শতদলও রেডি। আমরা বেরোবো। অনেকটাই লেট হয়ে গেল আমাদের, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঠিক টাইম ম্যাচ আপ করে নেওয়া যাবে। তো চলো কলকাতায় আর দেরি না করে বেরোনো যাক। রেডি? আচ্ছা, ইন্টারকম মা আসছি, চিন্তা করো না, সাবধানে যাবো, বুঝতে পারলে? কোনো অসুবিধা হলে ফোন করো। এত লেট জীবনেও করিনি আমরা। এই ব্রিজটা দেখলে কিন্তু একটু মনে হয় যে ঘুরতে ঘুরতে যাচ্ছি কি। তো বাজে এখন 8:50 আমার বাইকের ঘড়িতে। অলরেডি আমরা দেরি করে ফেলেছি, কিছু করার নেই, কি আর করা যাবে। তো তাড়াহুড়ো না করে সুস্থভাবে আমাদের যেতে হবে। তো ঠিক আছে, মোটামুটি আশা করি মংপং আজকে ঢুকবো আমরা 10টা সাড়ে 10টার মধ্যে ঢুকে যাবো আশা করি। হ্যাঁ স্যার কি বলছিলেন? এগুলো তো গার্ড আছে নাকি? চলো, তেল ফেল ভরা হয়ে গেল, 680 টাকার তেল ভরলাম। আমরা ডানকুনি থেকে ডান দিকে ঘুরবো। এভরিথিং ইজ গোয়িং টু বি রাইট নাও। উইল বি গোয়িং রাইট। শতদলের লগে পাহাড় যেতে ভালোই লাগে। এবার বাঙালির মধ্যে ব্যাপার আছে, রাইট রাইট রাইট, হিয়ার হিয়ার হিয়ার। শতদল গো, এইভাবে যদি তুমি পাট করে ব্রেক মেরে দাও। তো বন্ধুগণ, কিছুক্ষণ আগে একটা বোর্ড দেখলাম, 100 কিলোমিটার হচ্ছে বর্ধমান এখান থেকে, মোটামুটি 5-7 কিলোমিটার আগে। আর এখান থেকে ডান দিকে গেলেই হচ্ছে শ্রীরামপুর। कितना भी हमको दीवारा, हाँ कोई कहे कहता रहे, कितना भी हमको दीवारा, वो हम लोगों की ठोकर में है ये जमाना। जब सांस है आवाज है, फिर किस लिए हिचकिचाना। जब सांस है आवाज है, फिर किस लिए हिचकिचाना। तो गाएंगे हम अपने दिलों का तराना। डान निकलेगा, बर्धमान जाएगा। दाराव ভাই दाराव कल्याणी जाएगा, मोगरा जाएगा, किधर जाएगा? এইটাই জায়গা। তো চলো তাহলে। कल्याणी जाएगा। এই বাবা, এ কি গো? আজা তুমি ম্যাপ চালাও, আমার নেভিগেট করা অফ করে দিয়েছে। তুমি আসো, তুমি আসো আমার সঙ্গে। বদমাইশি মোড, আমি চিনি এই মোডটাকে, মানে ও হারাতে চায়। হ্যাঁ, প্রচুরবার দেখেছি পাহাড়ে। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক কেঁদেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। এখন পর্যন্ত একবারও আমরা দাঁড়াইনি, কালনা ক্রস করছি। ডান দিকে দেখো শতদল, কত সুন্দর। ওয়াও, তো পাট, আমি পাট সকালেই প্রথমবার দেখলাম। ওগুলো বেসিক্যালি পাট কাঠিগুলোকে এরকম ভাবে রেখেছে। শতদল বাবু, দারুণ অ্যাটেনশন পাচ্ছ তুমি। তুমিও ওই যে বললাম তখন, লাগেজ লোড করলে বাইকটা একটা বিরাট বড়সড় ব্যাপার হয়ে যায়। শতদল বাবু, জায়গাটার নাম মধুবন। হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে মধুবন। मधुबन में जो कन्हैया किसी गोपी से मिले, कभी मुस्काए कभी छेड़े कभी बात करे, राधा कैसे न जले। अंताक्षरी खेलते खेलते যাচ্ছি আমরা, হ্যাঁ, জায়গার নাম নিয়ে। দারুণ। এই নবদ্বীপ নিয়ে একটা গান করো। নবদ্বীপ নিয়ে কি গান করবো? ভুবন মোহন গড়া, এর বাইরে আর কি আছে? অসাধারণ লাগছে রাস্তাটা, বাদিকে ক্ষেত আর দু সাইডে এরকম ভাবে পাটকাঠি শোকাচ্ছে। অনেকে লাদাখ কিংবা তোমার গুরুদংমার যেই রিজিনটা, ওটা খুব পছন্দ হয়, আমারও ভালো লাগে, খারাপ নয়। বাট আমার সবচেয়ে বেশি ভালো লাগে সবুজ পাহাড় কিংবা সবুজ ক্ষেত, আমার সব ভালো লাগে। মানে আমার এটা বেশি ভালো লাগে ওরকম ড্রাই ইয়ের থেকে।
তো এই কারণে সবসময় তো পাহাড়ে যাওয়া সম্ভব না, এই কারণে রোববার করে কিংবা উইকেন্ডে চেষ্টা করি কলকাতার আশেপাশে যে গ্রামগুলো আছে সেগুলো একটু ঘুরে দেখার। সব হয়তো মানে ক্যামেরাবন্দি করা যায় না কিংবা করিও না, কিছুটা মি টাইমও দরকার। তো মানে তোমরা যদি কলকাতায় থাকো, কলকাতার আশেপাশে প্রচুর গ্রাম আছে, তোমরা ঘুরে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। মানে এটা পছন্দের জায়গা তৈরি হবে তোমাদের, এটা বলতে পারি। তবে এত জোর চালিও না, বলছি এত জোরে চালিও না এইভাবে তিনজনে। না না, ধরার জন্য চালিও না। তোমার রোজ বাইক চালাতে হবে তো, না একবারই চালাবে? রোজ যদি চালাতে হয় আরামসে চালাও, আর যদি মনে হয় আজকেই চালিয়ে মরে যাবে তো চালাও এইভাবে, আরামসে চালাও, আরামসে চালাও। চলো টাটা। ঠিক আছে। এই তিনজন ভাই পেছন করার জন্য, ধরার জন্য প্রচণ্ড জোর চালাচ্ছিল, তো একটু স্লো করলাম, স্লো করে ওদেরকে বললাম ভাই চালিও না আমাদের সাথে এইভাবে। তো বন্ধুগণ, এই ডান দিকে সোজা গেলেই 2 কিলোমিটার হচ্ছে নবদ্বীপ, শতদল নবদ্বীপের দিকেই যাচ্ছে। আইল্যান্ডটাকে তো আইল্যান্ডের মতন ঘুরতে হবে না? হ্যাঁ। নবদ্বীপে যাবে কোথায় শতদল? হ্যাঁ, নবদ্বীপে কোথায় যাবে? নবদ্বীপে কৃষ্ণনগর যাব। না না, নবদ্বীপে কোথায় যাবে? নবদ্বীপে আর কোথায় যাব? ভোগ ঠোক খেয়ে যাই নবদ্বীপে, চলো। হ্যাঁ, ভোগ ঠোক খেয়ে তারপরে যাই। আচ্ছা, পৌঁছাবে তো নাকি? তো বাজে এখন 10:50, আমরা নবদ্বীপ ক্রস করছি। এটা হচ্ছে মহাপ্রভু সেই ব্রিজ। এটা দাঁড়িয়ে দেখাই তোমাদের, আমি একটু এনজয় করি। ব্রিজের উপর দাঁড়াতে কিন্তু অসাধারণ লাগে শতদল, তাই না? তো অলমোস্ট আমরা 100-150 কিলোমিটার শতদল, 134। ইয়েস। তো চলে এসেছি, 11টার কাছাকাছি বাজে। শতদল একটু গোপ্রো হ্যাং হয়ে গেছে, ওটা ঠিক করছে, আমি একটু কোমরটা সোজা করছি। তো ভালোই আসছি মোটামুটি, এরকম চলতে থাকলে পৌঁছে যাবো ঠিকঠাক সময়। 7টা না মনে হচ্ছে। हाँ, फोटो क्लिक करना है? आ जाइए, आ जाइए। हाँ हाँ जी, हाँ हाँ, आ जाइए, आ जाइए, बिंदास। आपका नाम क्या है? मेरा नाम है आर्यन। आर्यन, मिराज। अच्छा अच्छा, हाय। आ जाइए, एक साथ ही आ जाइए। শতদল, হ্যালো, কলকাতা। कोलकाता अभी বাঙালি তো? হ্যাঁ। এ শতদল, খাচ্ছো কেন? ভালো লাগে না শুনতে? সত্যি 10 টাকা তেল পুড়ি দিলে। বাদিকে 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 বাদিকে। আর আমি এদিকে তাকিয়ে থাকবো। এখন রেল লাইনটা কি সুন্দর লাগছে, অসাধারণ। হ্যাঁ, ছোটবেলায় খেলনার রেল লাইন হয় না সেরকম। হ্যাঁ 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 হ্যাঁ। বাজে এখন 11:30। মালদা এখান থেকে 210, আর বহরমপুর হচ্ছে 84। আমরা বহরমপুরে গিয়ে দাঁড়াবো, তাই তো? ওখানে গিয়ে সামান্য কিছু খাওয়া দাওয়া করবো, আশা করি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। আমরা মুর্শিদাবাদে একটা ধাবায় পোচ খাচ্ছি, দেখে নাও। এখান থেকে ফারাক্কা মোটামুটি 60 কিলোমিটারের মতন, আশা করি 1-1.5 ঘন্টায় পৌঁছে যাব। আর এখান থেকে শিলিগুড়ি মোটামুটি 300-350 মতন, 5 ঘন্টা ম্যাক্সিমাম 5 ঘন্টায় চলে যাব। আর শতদল যদি একটু ঠিকঠাকভাবে চালায় তাহলে আমরা 2 ঘন্টায় কভার করে দিতে পারি, জাহাজের মতন উড়িয়ে। কিন্তু শতদলকে আমি আস্তে চালাতে বলছি, প্রচণ্ড জোরে চালায়। একদম জোরে চালাই না, আমি 120 ম্যাক্সিমাম। 120 থেকেও বাইক চালায়? হ্যাঁ, আগেকার দিনে প্লেনগুলো 120-তে উঠতো। এটা আমাদের ফার্স্ট স্টপ, মোটামুটি 250 কিলোমিটারের মতন আমরা এসে প্রথম স্টপ নিলাম। আশা করি আরেকবার দাঁড়াবো, মাঝখানে তেল ফেল নিতে আরেকবার দাঁড়াবো। আরেকবার একটু খাবো দাবো, আর একটু সামান্য কিছু, একটু সন্ধ্যাবেলা মানে সূর্য যখন নামবে আর কি, তখন হালকা কিছু খাবো দাবো।
তারপর ডাইরেক্ট একদম মংপংয়ে। চলো খাবার শেষ করি, করে এগানো যাবে। এই হোটেলে আমরা দাঁড়িয়েছিলাম, হোটেল বাহাদুরে। এখানে পোচ খাওয়া হলো, বেশ সুন্দর বানিয়েছিল পোচটা, মশলাদার বেশ। হ্যাঁ আমি বলে দিচ্ছি কিরকম লাগছে। কেএফসির গ্রিলড চিকেনটা যেতে খেতে যে মশলাটা থাকে, কাইন্ড অফ সেই সেম ফিলটা এসছে ওই ডিমটার মধ্যে। আমি খেয়ালই করিনি এখানে আবার খাটিয়ে আছে, দারুণ ব্যাপার। যাই হোক, কেউ যদি এই রাস্তায় আসো অবশ্যই ট্রাই করো এই হোটেলটা। হোটেল বাহাদুরের ডিমের পোঁচ মশলাদার, ও দারুণ খেলাম, মন খুশ হয়ে গেল। চলো চলো। কি দারুণ। প্রথম দিন যদি টাইমটাকে ঠিক করে ম্যানেজ করা যায় তাহলে নেক্সট দিনগুলো ঠিকঠাক ভাবে কাটে আর কি, মানে প্ল্যানটা ঠিকঠাক ভাবে যায়। তো নো ইস্যু, আমরা লেট আছি যাই আছি, আজকের দিন তো মংপং ঢুকেই যাব, ওটা নিয়ে দেখো আমরা 7টা যে টাইমটা ধরেছিলাম সেটা যদি ধরি, আমরা ভেবেছিলাম তো 7টার সময় বেরোবো, তাহলে 7টার সময় ঢুকতাম ওইখানে মংপংয়ে। হ্যাঁ এবার 7টার সময় বেরোলে পরে এখানে 1টার সময় পৌঁছানোর কথা ছিল, সেটা আমরা 2টায় পৌঁছেছি। কলঙ্কিনী রাধা কদম গাছে চড়িয়া হাতে কানু হারাম যারা মায় তুই চলে না মায় তুই চলে না যায়, মায় তুই চলে না যায়। বেঙ্গলের একটা মাথা থেকে একটা মাথায় যাওয়া, এটা কিন্তু মানে আজকে অনেকেই করছে এবং আমরা 2-3 বার গেছি বলে ইজি লাগছে, কিন্তু এটা কিন্তু ইয়ার্কির ব্যাপার নয়। এক্স্যাক্টলি, যদি স্ট্রেস নিয়ে নিই তাহলে ওই ধৈর্যটাই থাকবে না, এখানে ধৈর্যর খেলা, একদম ধৈর্য ধরে নিয়ে চলতে হবে। একদম এক্স্যাক্টলি। এই গ্রামটার নাম আমি জানি না কোন গ্রাম দিয়ে যাচ্ছি, কিন্তু অসাধারণ ভাই, চারপাশটা এত সুন্দর বাড়ি ঘর করা, ক্ষেত, অসাধারণ অসাধারণ। প্রচুর সর্ষের চাষও হচ্ছে, যেহেতু গ্রিন তারপরে ইয়েলো এরকম ক্ষেতটা দেখতে লাগছে, দারুণ লাগছে, কি দারুণ লাগছে বট গাছটা। হ্যাঁ, প্রত্যেকবার রায়গঞ্জ এই ব্রিজটা থেকে ক্রস করি আর প্রত্যেকবার আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, রায়গঞ্জে এসে আর থাকা হয় না, আর থাকা দরকার হয় না, আমাদের বাইক বেটার হয়ে গেছে, আমরা বেটার হয়ে গেছি। রায়গঞ্জের লোকজন খুব ভালো, যে আমাদের অ্যাটেন্ড করেছিল হোটেলে সেও খুব ভালো। হোটেলে অ্যাটেন্ড করেছিল, তোমার বাইকে হেল্প করেছিল, রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে তোমাকে সার্ভিসে হেল্প করেছিল, একটা টাকা নেয়নি, তোমার কাজ করে দিয়েছে। আর বাইরের বাইকের লোকটাও কিরকম করে দিয়েছে তোমার, মানে সবাই এখানটা ভালো হলো, ভালো, খুব ভালো লেগেছে যাদের সঙ্গে আলাপ হয়েছে। হ্যাঁ, এবং থ্যাংক ইউ, এখনো মানে প্রায় 2 বছর হয়ে গেল এই ঘটনাতে, এখনো সবাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। বাজে এখন 4:30, আমরা ডালখোলা বাইপাসের দিকে এগোচ্ছি সোজা, তাই তো শতদল? হ্যাঁ, 4:20। হ্যাঁ, আর ডান দিকে ছিল বোতলবাড়ির রাস্তাটা, ছেড়ে চলে এলাম। হ্যাঁ, ওটা ছেড়ে আমরা সোজা যাচ্ছি ডালখোলা থেকে, কিষানগঞ্জ থেকে, মানে বিহার কিষানগঞ্জ থেকে আমরা ঢুকবো শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে যাব আমরা মংপং। হ্যাঁ, মংপংয়ে গিয়ে আমরা ওখানে স্টে করবো। হ্যাঁ, আজকে মংপং, কালকে কালিম্পং। পুরো ফটো ফ্রেমের মতন, জাস্ট ফ্রেম। আমাদের বাংলা যথেষ্ট সুন্দর, যথেষ্ট সুন্দর। কিষানগঞ্জ বাইপাস তো রেডি হয়ে গেছে, শিলিগুড়ি আর 100 কিলোমিটার এখান থেকে। তো শিলিগুড়ি 100 কিলোমিটার যেতে এখন 5:30 বাজে, 5:22। আমাদের শিলিগুড়ি 100 কিলোমিটার যেতে ধরে নাও 2 ঘন্টায়, 7:30। আমরা 8টার সময় মংপং ঢুকবো। তা আমাদেরকে একবার ডিনারের জন্য বলে দেওয়া উচিত মংপংয়ে ফোন করে। অবশ্যই। তো আবার তেল ভরলাম, বাইক তো গদগদিয়ে তেল খাচ্ছে, দুজনের আমার শতদল দুজনের বাইকই। এই শতদল, টোল প্লাজা। হ্যাঁ, এই টোল প্লাজা, এই রাস্তা নাকি আবার টোল।
হ্যাঁ কিসের টোল দেবো আমি, কিসের টোল দেবো, কোথা দিয়ে যাবো? ও টোল নেই তো, ঠিকই আছে না? না টোল আছে। বাইকের রোড কই? সাইড দিয়ে বেরিয়ে যায় নাকি? চলো চলো চলো। হ্যাঁ কিসের টোল এখানে, কিসের টোল? এই রাস্তা কিসের টোল দেবো? হ্যাঁ টোলগুলো নিয়ে করছে নাকি? রাস্তাটা দেখে কি অবস্থা, ওই দেখো ফুটো, এই টোল প্লাজার সামনে ফুটো, কি টোল দেবো আমি ওকে? ছাত্রে তার খোঁজা 7:20 বাজে, আমরা মহানন্দা ব্যারেজ পার করছি। বেশিক্ষণ আর লাগবে না আশা করি। মহানন্দা ব্যারেজ এন্ড লাস্টের দিকে খানিকটা মহানন্দা রিভার বেডটাও মনে হচ্ছে। রিভার বেড এই তো দেখো না কি খারাপ আছে। ও পারফেক্ট, যা বলেছো। আচ্ছা, বাইকের যে নন নেগোশিয়েবল যে ট্যাক্সগুলো নেয়, হ্যাঁ হ্যাঁ কি নাম নেয়? রোড ট্যাক্স। কি? ওই হ্যাঁ ট্যাক্সটাকে বলে রোড ট্যাক্স। হ্যাঁ ওটা নন নেগোশিয়েবল হয়, হ্যাঁ দিতেই হবে। হ্যাঁ বাইক গাড়ি সবার। হ্যাঁ হ্যাঁ নেয় তো। হ্যাঁ নেই তো, আমরা মনে হয় দিইনি, হ্যাঁ আমাদের জেনারেশন মনে হয় দিচ্ছে না, হ্যাঁ হতে পারে। তার জন্য রোড বানানোর টাকা নেই। হ্যাঁ সেটাই সেটাই। দেখো 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 দেখো, আজকে এই রোডের জন্য যদি কারোর অ্যাক্সিডেন্ট হয়, এর দায় কে নেবে? এখানকার মিউনিসিপ্যালিটি নয়, এর দায় কে নেবে? যে চালাচ্ছে সে, মানে ট্যাক্সও দেবে, যার সবচেয়ে বড় গাড়ি সে দোষ নেবে, তার দোষ হবে। মানে ট্যাক্সও দেবে এবং যে মৃত সেও নিজের দায় নিজে নেবে। বাহ, খুব ভালো। দেখো 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 দেখো, ভালো, এটাই হওয়া উচিত। ঠিকই আছে, হ্যাঁ আমরা হচ্ছি জাস্ট নাম্বার, বুঝলে শতদল? হ্যাঁ স্ট্যাটিস্টিক্স। ব্যাস, ফুলবাড়ি থেকে লেফটে নিলাম, লেফটে নিয়ে শিলিগুড়ি। ব্লান্ডার হয়ে গেছে। জাস্ট কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে রাস্তাটার এরকম অবস্থা, কারো কিছু হলে কে দায়িত্ব নেবে? শতদল বাবুর সামনে রিম বেন্ড হয়ে গেছে। 8:40 বাজে, আমরা সেবক রোড ধরে এই মুহূর্তে মংপংয়ের দিকে যাচ্ছি। এখনও ঢুকতে পারিনি, 8টায় ঢুকে যাওয়ার কথা আমাদের মংপংয়ে। শতদলের বাইকে যে সমস্যাটা হয়েছে তার জন্য কালকে আমরা কোথায় সারাবো বাইকটা সেটা দেখে এলাম। পাহাড়ে মোটামুটি এসেই গেছি, অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না, বাট এটা হচ্ছে প্রথম পাহাড়ের হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে প্রথম পাহাড়ের ব্রিজ, নিচ দিয়ে নদী যাচ্ছে। কাল সকালে তোমাদেরকে দেখাবো, এই রাস্তায় আবার কাল সকালে আসবো শতদলের বাইকটার জন্য। এই হচ্ছে সেই সেবকের করোনেশন ব্রিজ, রাত্রেবেলা। কাল আবার দিনে আসবো এদিকে, আবার তখন ভালো মতন দেখাবো তোমাদেরকে। চলে এসেছি মংপং। কিন্তু ঢোকার জায়গাটা কোথায় ভুলে গেছি। এই তো সামনে বোর্ড, এই তো সামনে বোর্ড, মংপং ইকো ট্যুরিজম রিসর্ট। এই হচ্ছে রাস্তা। দু সাইডে জঙ্গল, আপাতত কিচ্ছু দেখতে পাবে না। এগুলো যা দেখাবো কাল সকালে আবার।
মনে হচ্ছে এখানে বাইক রেখেছিলাম আগের বারে। বাজে 9:13। ফাইনালি মংফংয়ে ঢুকে গেছি আমরা। ঠিক আছে, আপাতত খাওয়া দাওয়া হোক। আমাদের টেন্ট বুক করা আছে, টেন্টে যাই। খুব সুন্দর জায়গা, কাল সকালে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো আমাদের মংফংয়ে রাত্রের খাবার মাংস, এখানে কোয়াশের তরকারি ছিল, খেয়ে নিয়েছি। এখানে যে ভাত, আর এই হচ্ছে ডাল। ফোকাস হচ্ছে না, যাই হোক। আর শতদলের মুখে ফোকাস হবে, ডালে ফোকাস হয়েছে। এ হচ্ছে শতদল, আর এটা হচ্ছে আমি, ক্যামেরা উল্টো দিকে। বিশাল জোর খিদে পেয়েছে, খাবার দেখানোর মানে স্কোপই পাইনি। জাস্ট ধরেছি, বসেছি, খেয়ে নিয়েছি। কি একদম খেয়ে শেষ করে, স্কোয়াশটা খেয়ে শেষ করে দিয়েছি, তারপরে মনে হচ্ছে দেখানো উচিত। হ্যাঁ, এই যে শেষ হয়ে গেছে, এখানে ছিল। আর ডাইনিং স্পেসটা দেখো, খুব সুন্দর। এটা নতুন করেছে। হ্যাঁ, এটা নতুন বানিয়েছে, আগে এটা ছিল না। খুব সুন্দর। এটা হচ্ছে রান্নাঘর, এর ভেতর দিকে রান্নাঘর। চারপাশটা খুব সুন্দর, এখান দিয়ে ফুরফুরে হাওয়া আসছে।